হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো নেই, কারণ হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি অনেক বেলায়, কারণ মা বলছিল যে উঠতে হবে না, শুয়ে থাক। আর এই দেখো, মা চা করে রেখেছিল, ছেলে আর মায়ের চা খাওয়া হয়ে গেছিলো। আমাকে বললো চাটা একটু গরম করে নে। এই দেখো, আমি চাটা গরম করে নিয়েছিলাম। আর এই দেখো, আমি গ্যাসে দুধ বসিয়েছিলাম ছেলের জন্য। আর তারপর এই দেখো, সকালবেলার একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। মেঘে আচ্ছন্ন আকাশ। তারপর এই দেখো, সকালবেলা আমাদের টিফিন খাওয়া হয়ে গেছিলো আর চা খাওয়া হয়ে গেছিলো, কিছু বাসন ছিল। আমি মাকে বললাম তাও আমি মেজে নিচ্ছি, কারণ কি বলতো, সব সময় শরীর খারাপ হলেও শুয়ে বসে থাকতে পারি না। কারণ হচ্ছে কি বলতো, কাজ করে অভ্যাস, তো মনে হয় যেন শুয়ে বসে কতক্ষণ আর। ওই জন্য মাকে বললাম দাও আমি মেজে নিচ্ছি, আস্তে আস্তে মাজবো, কিছু অসুবিধা হবে না। তারপরে এই দেখো মাজছিলাম। তারপর এই দেখো, মা রান্না করে গেছিলো আর আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করছিলাম। গ্যাস টেবিলটা পরিষ্কার না করলে, তোমরা জানো এর আগেও আমি বলেছি, আমার ভালো লাগে না। আর মা কিছু একটা বলছিল আমাকে, আমি শুনছিলাম। আর কয়দিন ধরে জানো তো, মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, কি একটা যে চলছে কিছু বুঝতে পারছি না। শরীরটাও কীরকম যেন হয়ে রয়েছে, কিচ্ছু ভালো লাগছে না, না মন ভালো রয়েছে না শরীর ভালো রয়েছে। আর জানোই তো, মনের সাথে শরীরের একটা কানেকশান আছেই। তারপরে এই দেখো, উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। তারপর ঘরে এসেছিলাম, এসে নিয়ে খাটটা খুব এলোমেলো ছিল, ঝাঁট দিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ কি বলতো, খাটের ওপর বসে বসে ছেলে রং করছিল, আঁকছিল। তাই আমি বললাম সর, মানে আমি খাটটা ঝেড়ে দিই। ওই দেখো, খাটটা ঝেড়ে দিলাম। আর ছেলে জানো তো, সারাক্ষণ বসে খাটের ওপর হয় আঁকে, না হলে প্রজেক্টের কিছু কাজ করে, এই সব করে খাটের ওপর বসে বসে। তারপর শরীরও ভালো লাগছিল না, আমি বসেছিলাম। ও আমাকে বললো মা আমি ফুলকটা তুলে আনবো। আমি বললাম যা, ফুলকটা তুলে নিয়ে আয়। ওই যে ও ফুল তুলছিল। আর ওই দেখো, উঠোনের মাঝখানে দেখতে পাচ্ছ একটা কি চাপা দেওয়া, ওটা আমাদের উনুন। জানো তো, বৃষ্টি আসবে, আকাশ মেঘ করেছিল বলে উনুনটা চাপা দেওয়া ছিল। আর এই দেখো, ঘরে এসে আমি ঝাঁট দিচ্ছিলাম। ভিডিওটা আমার একদিন আগে করা ছিল, কিন্তু আমার শরীর এতটাই খারাপ যে আমি ভয়েস ওভারটুকুও দিতে পারিনি। আর ঘরদোর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি নিজে খুব ভালোবাসি। আর আমার ছেলে জানো তো, খুব যে ঘরদোর নোংরা করে তাও না, মানে সব সময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। সেই রকম যে খুব বেশি নোংরা হয়, একটা বাচ্চা কাচ্চা থাকলে জানি নোংরা হয়, কিন্তু আমার এতটাও নোংরা হয় না। আমি যখন আমার হাজব্যান্ডের বাড়িতে থাকতাম, তখনও আমার ঘরদোর এরকম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এই দেখো, আমি উঠোনের মাঝখানে বসে রয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো, কাঠ রয়েছে সামনে। আসলে কি বলো তো, মা ভাত বসিয়েছিল, উনুনটা নিভে গেছিলো, উনুনটা ধরিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো, তারপর আমি ঘরে এসেছিলাম, উনুনটা ধরিয়ে এসে তারপর ঘরটা মুছে নিচ্ছিলাম। মা বারবার বারণ করছিল যে মুছতে হবে না, আমি মুছে নেবো, বেলাতে রেখে দে, ঘর তো ঝাঁট দেওয়া রয়েছে, আমি মুছে নেবো। এবার ওই মানুষটাও একা, কি বলতো, সারাক্ষণই তো করছে, এবার কত করবে একটা মানুষ। ওই জন্য আমি বললাম না থাক, আমি মুছে নিচ্ছি। ওই মুছে নিয়ে পুরো জামা কাপড় পুরো ভিজে গেছিলো, আমি জামাটা চেঞ্জ করে নিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম। আমার আর শরীর ভালো লাগছিল না। আর শরীর ভালো লাগলে জানো তো, সব কিছুই ভালো লাগে। আবার শরীর ভালো থাকলে মনটাও ভালো থাকে, মনও ভালো নেই, শরীরও ভালো নেই, যেন একটা অস্বস্তিকর লাগছিল। আর এই দেখো, দুপুর ঠিক 1:30-2 হবে। এই দেখো, প্রচুর প্রচুর মেঘ করেছিল, আকাশ পুরো মেঘে আচ্ছন্ন হয়েছিল, তারপর বৃষ্টিও নেমেছিল। আর তার মধ্যে আমার ঘরদোর সব মোছাও হয়ে গেছিলো। এই দেখো, রান্নাঘরটুকু মোছা হলেই হয়ে যায়। দেখতেই পাচ্ছ, আমি পুরো ঘেমে স্নান করে গেছি, বুঝেছো তো। আরও আমার মানে শরীর খারাপ হয়, ঠান্ডা লাগে কিস থেকে জানো তো, আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, ওই ঘামটা বসে আমার শরীর খারাপ হয়।
এবার আমি এই ঘামটা তাও কি আমি নিজেই জামা চেঞ্জ করে তারপরে আমি হয়তো শুলে হয়তো তারপরে শুই, কারণ ভিজে জামায় শুই না। এই দেখো তারপর বৃষ্টি হচ্ছিল, দেখতে পাচ্ছ? প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখো ছেলের রং তুলি সব ছড়ানো রয়েছে, খাটে বসে ও আঁকছিল। এই দেখো ছেলে আঁকতে যাচ্ছিল, দেখতে পেয়েছো? এই দেখো ছেলের আঁকা ছিল, আঁকতে যাচ্ছিলো, আমিই নিয়ে যাচ্ছিলাম ওকে। আর এই দেখো সন্ধেবেলা বাড়ি এসেছি, মা চা করলো, তারপর আটা মাখছিল। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে তোমরা।